তোমরা যখন তোমাদের মোবাইল ফোনটা চার্জ করার জন্য চার্জারে কানেক্ট করো তখন কিন্তু অনেকেই তোমরা বুঝতে পারো না যে মোবাইলের চার্জ হচ্ছে কিনা। আবার যখন তোমার মোবাইলের চার্জ লো হয়ে যায় অর্থাৎ ফুরিয়ে যায় তখনও তুমি বুঝতে পারো না যে তোমার মোবাইলের চার্জ কখন ফুরিয়ে গেছে। তুমি যখন তোমার মোবাইল ফোনটা চার্জারে কানেক্ট করবা তখন যদি তোমার মোবাইল ফোন বলে দেয় যে হ্যাঁ সঠিকভাবে তোমার ফোনটা চার্জারে কানেক্ট হয়েছে, আবার যদি তোমার মোবাইল ফোনটা লো হয়ে যায় অর্থাৎ 10% বা 20%-এ নেমে আসে তখনও কিন্তু তোমার মোবাইল জানিয়ে দেবে, অর্থাৎ তখন তোমার মোবাইল ফোন চার্জারে কানেক্ট করতে বলবে। কি চমৎকার আর দুর্দান্ত ব্যাপার, যে শুনবে বা দেখবে সেই কিন্তু চমকে যাবে। কি বিশ্বাস হচ্ছে না? এই যে দেখো আমি আমার মোবাইল ফোনে চার্জার কানেক্ট করছি এবং ডিসকানেক্ট করছি। এখন মোবাইলে চার্জ হচ্ছে। এখন মোবাইলের চার্জ বিচ্ছিন্ন করা হলো। এখন মোবাইলে চার্জ হচ্ছে। এখন মোবাইলের চার্জ বিচ্ছিন্ন করা হলো। কেমন দেখলে বন্ধুরা? কি চমৎকার আর দারুণ দুর্দান্ত ব্যাপার, তাই নয় কি? তাহলে তুমিও কি এই দুর্দান্ত সেটিংসটি তোমার মোবাইলে করতে চাও? তাহলে চলো মনোযোগ দিয়ে দেখে নেওয়া যাক এই ছোট্ট ভিডিওটি। তো বন্ধুরা, তোমরা তোমাদের মোবাইলের ব্যাটারি এমনিভাবে চার্জ করতে চাও তাহলে তোমাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটির নাম কি, কোথায় পাবো? তার জন্য আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। এই যে দেখছো গুগল প্লে স্টোর, এই গুগল প্লে স্টোরে আমি টাচ করে দেব। যখনই আমরা গুগল প্লে স্টোরে টাচ করে দেব গুগল প্লে স্টোর এইভাবে ওপেন হয়ে যাবে। এবার দেখো নিচে ডান দিকে সার্চ বার, এখানে টাচ করে দেব। টাচ করে দিলে সার্চ বারটি উপরে আসবে, এই সার্চ বারে আমরা টাচ করে দেব। যখনই টাচ করে দেব তখন কিন্তু পরের পাতাটি এমনিভাবে চলে আসবে। নিচে কিবোর্ড আমরা এখানে লিখে দিব ব্যাটারি সাউন্ড অ্যালার্ট। ব্যাটারি সাউন্ড অ্যালার্ট লিখে সার্চ করে দেব। যখনই সার্চ করে দেব দেখো ব্যাটারি সাউন্ড অ্যালার্ট নামের এই অ্যাপ্লিকেশনটি চলে আসছে। তোমাদের একটু ভালোভাবে দেখাই, দেখো ব্যাটারি সাউন্ড অ্যালার্ট এই নামের অ্যাপ্লিকেশনটি চলে এসছে। তোমাদের আরও একটু ভালোভাবে দেখাই, এই অ্যাপ্লিকেশনটা দেখেই তোমরা ইনস্টল করে নিবা। এই যে দেখছো না ওপেন লেখা আছে, ওপেনের এখানে লেখা থাকবে ইনস্টল। তো ইনস্টলে ক্লিক দিলেই কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে ইনস্টল হয়ে যাবে, অর্থাৎ ডাউনলোড হয়ে যাবে। আর ডাউনলোড হয়ে গেলেই দেখো আমার মতো ওপেন লেখাটা চলে আসবে। তো আমি যেহেতু ডাউনলোড করে নিয়েছি, ইনস্টল করে নিয়েছি, তাই ওপেন লেখাটা চলে এসছে। তাই আমি এবার ওপেনে টাচ করে দেব। তারপর ওপেনে যখনই টাচ দিয়ে দিলাম পরের পাতাটি এইভাবে আসলো। এবার নিচে বাম দিকে এই অ্যাপসটি দেখা যাচ্ছে। এবার এই অ্যাপসটিতে আমি টাচ দিয়ে দিলাম। টাচ দেওয়া মাত্র পরের পাতাটি এইভাবে আসবে। এবার আমি ব্যাক বাটনে টাচ দিয়ে দিলাম। টাচ দেওয়া মাত্রই এই অ্যাপসের 4টি সেটিংস একসাথে চলে আসবে এমনিভাবে। তোমরা যে এখানে 4টি সেটিংসের অপশন দেখতে পাচ্ছ, এই 4টি সেটিংসই তোমাদের কাস্টমাইজ করতে হবে। প্রথমটা হচ্ছে কানেক্টেড, আমি এটাতে টাচ করে দিচ্ছি। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ অডিও ফাইল। এই অডিও ফাইল থেকে যে কোনো একটা মিউজিক তোমরা সেট করতে পারো। তারপর দেখো রিংটোন, তুমি যে কোনো একটা রিংটোন এখান থেকে সেট করতে পারো। তারপর দেখো সবশেষে টেক্সট টু স্পিচ, এখানে যা লিখে রাখবা সেটাই তোমার মোবাইল বলতে থাকবে যখন তোমার মোবাইলটা চার্জারে কানেক্ট করবা। চমৎকার একটি ব্যাপার কিন্তু, যেটা তুমি প্রথমেই দেখেছো। এখানে তোমরা কিভাবে লিখবা তা তোমাদের আমি দেখাচ্ছি, আর যে কথাটি তোমরা এখানে লিখবা সেটাও প্লে করে দেখাচ্ছি। এখানে যে কথাটি আমি লিখলাম, উপরে যে প্লে বাটন দেখছো, এই যে প্লে বাটন, এখানে টাচ দিলে কিন্তু কথাটি প্লে হবে। তো তোমাদের আমি দেখানোর জন্য প্লে বাটনে টাচ দিচ্ছি। এখন মোবাইল ফোনের ব্যাটারি চার্জ হচ্ছে। যখনই তোমার মোবাইলটা চার্জে দিবা তখনই কিন্তু এই কথাটি বলতে থাকবে। কি চমৎকার আর দারুণ দুর্দান্ত ব্যাপার। এবার আমি ব্যাক বাটনে টাচ দিয়ে দিলাম। এবার দেখো 2 নম্বর সেটিংস ডিসকানেক্টেড। এই লেখাটার মাঝখানে দেখো একটা তীরের মতো ছোট্ট চিহ্ন। প্রত্যেকটা সেটিংসে কিন্তু এই তীরের মতো ছোট্ট ছোট্ট চিহ্নগুলো রয়েছে। তোমরা এই ছোট্ট চিহ্নতে টাচ করে দাও। যখনই টাচ করে দিবে তখন কিন্তু পরের পাতাতে এইভাবে আসবে। এখানেও কিন্তু 3টা সেটিংস ওইভাবেই আছে একইভাবে। তুমি এইখানে এই লেখার পর টাচ করে দাও। লেখার পর টাচ করে দিয়ে তুমি যা কিছু লিখে দিবা সেটাই কিন্তু মোবাইল বলতে থাকবে। অর্থাৎ তোমার মোবাইলটা যখন ডিসকানেক্ট করবা তখন কিন্তু তোমার মোবাইল বলবে এখন মোবাইলের চার্জ বিচ্ছিন্ন করা হলো, কারণ এই কথাটি আমি লিখে রেখেছি। তো লেখালেখির কাজটা কিভাবে তোমরা করবা এটা দেখে নাও। ডান দিকে যে ছোট্ট অপশনটি দেখছো এখানে টাচ দিবা। এখানে টাচ দিলে লেখার অপশনটি চলে আসবে ঠিক এমনি ভাবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিবোর্ড থেকে লিখে দিলাম এখন মোবাইলের চার্জ বিচ্ছিন্ন করা হলো। তাহলে বুঝতে পারছো যখন তুমি ডিসকানেক্ট করবা তখন কিন্তু এই কথাটি মোবাইল তোমাকে বলিয়ে দিবে বা শুনিয়ে দিবে। এবার আমি ব্যাক বাটনে টাচ দিয়ে দিলাম। 3 নম্বর সেটিংস। 3 নম্বর সেটিংসের নিচে দেখো একটা তীর আছে ছোট্ট। এই তীরে যখনই টাচ করে দিব তখন কিন্তু ঠিক একইভাবে আগের মতো 3টি অপশান আসবে। এখানেও কিন্তু নিচের সেটিংসে তোমরা একইভাবে লিখে দিবা। দেখো এখানে আমি লিখে দিয়েছি আপনার ফোন ফুল চার্জ হয়ে গেছে। তো ফুল চার্জ দেখো আমি 90তে করেছি।
এই যে দেখো ডান দিকে যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এই চিহ্নর ঘরে যখনই টাচ দিব তখন কিন্তু দেখো এখানে শো করবে 100, 90, 80, 70। তো আমি 90-তে টাচ করে দিচ্ছি, অর্থাৎ 90% চার্জ হবে। তখন কিন্তু তোমাকে জানিয়ে দেবে মোবাইলের চার্জ ফুল চার্জ হয়ে গেছে। তখন কিন্তু সেটা শুনে তুমি মোবাইলটা বিচ্ছিন্ন করতে পারবা। তো আমি আবারও ব্যাক বাটনে টাচ দিয়ে দিলাম, দিয়ে আগের পাতায় চলে আসলাম। আর 4 নাম্বার সেটিংসটা তোমার চার্জারের জন্য নয়, তোমার মোবাইলই তোমাকে বলে দেবে। তুমি যদি এই নিচের তীরে টাচ করে দাও তখন কিন্তু পরের পাতাটি এইভাবে আসবে। এখানে তুমি টাচ দিলে দেখো, টাচ দিলে কিন্তু এইভাবে 10, 20, 30, 40 লেখাটা চলে আসবে। তো আমি 10-এ টাচ করে দিলাম, 10-এ টাচ করে দিয়ে আমি সেট করে দিলাম। অর্থাৎ তোমার মোবাইলটা যেখানে যেভাবেই ব্যবহার করো না কেন, তোমার চার্জ ফুরোতে যখন 10%-এ নেমে আসবে তখন তোমার মোবাইল জানিয়ে দিবে ব্যাটারি চার্জ দেওয়ার জন্য। তুমি এখানে যা লিখে রাখবা সেটাই বলতে থাকবে। এখন আসল কথাটি তোমাদের জানিয়ে দিই। এই যে নিচে লাল চিহ্নটা দেখতে পাচ্ছ, এই লাল চিহ্নটা যদি থাকে তাহলে তোমার মোবাইলে কাজ করবে না, এটা অফ চিহ্ন। তোমাকে অন করতে হলে এটাতে টাচ দিতে হবে, টাচ দিলেই কিন্তু সবুজ হয়ে যাবে এবং এটা অন হয়ে যাবে। এখন তোমার মোবাইলে যদি চার্জার কানেক্ট করো তাহলে কিন্তু তোমার কথা বলা শুরু করবে, যেটি তোমরা আগে দেখেছো। অর্থাৎ এটাই মেন সুইচ। এই সেটিংসটা অন থাকলে সমস্ত সেটিংস কাজ করবে। আর এই সেটিংসটা অফ করে রাখতে চাইলে তোমাকে এই সবুজে টাচ দিতে হবে, টাচ দিয়ে ওকেতে টাচ দিবা, তাহলে লাল হয়ে যাবে। এখন কিন্তু এই সেটিংসটা তোমার কাজ করবে না। আশা করি তুমি পরিষ্কার বুঝতে পেরেছো A to Z। এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে, খুবই ভালো লেগেছে আর বিশেষভাবে উপকৃতও হয়েছে বটে। সত্যিই যদি ভিডিওটি ভালো লাগে, পছন্দ হয় আর এতটুকু উপকৃত হয়ে থাকো তাহলে এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করবা। আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা। ধন্যবাদ।